আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। চোখ মেলে তাকাতেই মেঘলা তাকে একটা বন্ধ ঘরে দেখতে পায়। সে কিছুই ভেবে পায় না, তার মাথাটা বড্ড ব্যথা করছে। হঠাৎ তার কপালে হাত দিয়ে দেখল তার কপালের এক কোণ থেকে রক্ত পড়ছে, তবে বেশি না, আবার একেবারে কমও না। সে ধীরে ধীরে ভালোভাবে চারদিকে তাকালো এবং সে এখানে কাউকেই দেখতে পেল না। হঠাৎ তার মনে পড়ল যে সে কলেজ থেকে আসছিল, আর কেউ তাকে জোর করে একটা গাড়িতে উঠিয়ে নিল এবং সে হাত পা ছোটাছুটি করার জন্য তাকে গাড়ির সামনের দিকে মাথাটা ধরে একটা ধাক্কা দিতেই তার কিছুই মনে নেই। কিন্তু সে এখানে কেন, আর কারাই বা তাকে এখানে আনলো, তার মাথায় কিছুই খেলছে না। হঠাৎ ঘরে একটা লোক প্রবেশ করলো। তাকে ভালোভাবে দেখা যাচ্ছে না, কারণ ঘরে ভালো করে আলোই নেই। এই যে এত তাড়াতাড়ি উঠে গেলে, আমি তো ভাবছিলাম না জানি কত জন্ম লাগে তোমার উঠতে। তো উঠে যখন পড়েছই তাহলে তো কি? হ্যাঁ, আর আপনি কে? আমাকেই বা এখানে এনেছেন কেন? আমি কে সেটা তোমার না জানলেও চলবে, তবে এইটুকু জেনে রাখো যে আজ থেকে এটাই তোমার জায়গা। শুনেই মেঘলা অনেক ভয় পেল। তার মুখ থেকে কথাই বের হচ্ছে না। ভয়ে তার হাত পা কাঁপাকাঁপি করছে, তার মাথা ঘুরছে। কিন্তু তারপরেও এইটুকু সাহস নিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কেন আমাকে এখানে থাকতে হবে? চোখ দুইটা রক্তবরণ করে রাগী কণ্ঠ নিয়ে জোরে জোরে বলতে লাগলো, কারণ তুমি আজ থেকে এই রাকিবের কষ্টের জগতে বন্দী, আর তুমি চাইলেও এই জগৎ থেকে বের হতে পারবে না। আর এরকম চেষ্টাও করো না, তাহলে পস্তাতে হবে অনেক। তাছাড়া এমনিতেও হবে। মেঘলার দিকে চেয়ে একটু অন্য ভাব নিয়ে এই কথাটুকু বলল রাকিব। এরই মাঝে মেঘলা খেয়াল করলো যে কথা বলতে বলতে ওই লোকটা মেঘলার অনেক কাছে চলে এসেছে। সে ভয়ে ভয়ে পিছনে আগাতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। তার আগেই লোকটা তার কোমরে হাত দিয়ে তাকে তার কাছে টেনে নিল। এতে মেঘলা অনেক ভয় পেয়ে গেল। কি করছেন আপনি? ছাড়ুন বলছি। কাঁপা কাঁপা কণ্ঠে বলল মেঘলা। কিছু তো করলামই না, তার আগে এত কাঁপাকাঁপি করছো কেন বেবি? বলতে বলতে সে মেঘলার কপালের উপরে ছোট ছোট চুলগুলো কানের পিছনে গুজে দিল। প্লিজ ছেড়ে দিন আমাকে, প্লিজ। কান্না কান্না কণ্ঠে বলল মেঘলা, আর অন্যদিকে নিজেকে তার বাহুটোর থেকে বাঁচানোর চেষ্টা, কিন্তু তাতে সে সফল হলো না। বারবার সে ব্যর্থ হয় ছাড়াতে। হঠাৎ সে খেয়াল করলো লোকটা তার ঠোঁটে স্লাইড করছে, আর অন্য হাত তার কোমরে। সে ভয়ে চোখ দুটো বন্ধ করে নিল। তুমি এত আনরোমান্টিক কেন? একটু নড়াচড়া বন্ধ করো না। মেঘলা তো ভয়ে কেঁদেই দিল। তার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না, কিন্তু সে ভাবলো যেভাবেই হোক এর থেকে তাকে ছাড়াতেই হবে। এইবার মেঘলা আর কোনো উপায় না পেয়ে নিজের সমস্ত শক্তি দিয়ে জোরে এক ধাক্কা দিল এবং সাথে সাথে লোকটা গিয়ে ছিটকে পড়ল একটু দূরে। আর মেঘলা অনেক ভয় পেয়ে পিছনে দেওয়ালের সাথে মিশে কান্না করতেছে। এই, তোর এত সাহস, তুই আমাকে ধাক্কা মারিস? বলতে বলতে আয়শা মেঘলার হাত ধরে টেনে এনে গালে একটা গায়ের সব শক্তি দিয়ে একটা থাপ্পড় মারল। এতে মেঘলা পুরোই আহম্মকের মতো গালে হাত দিয়ে চেয়ে রইল। থাপ্পড়টা এইটুকু গালের নিচের থেকে জোরে লাগায় ঠোঁট কেটে রক্ত বের হলো। এতে ব্যথা পেলেও সে এতক্ষণে সামনে থাকা লোকটার দিকে হাঁ করে তাকিয়ে আছে, কারণ ঘরে ভালো করে আলো না থাকায় সে লোকটাকে ভালোভাবে দেখতে পারেনি। কিন্তু এখন লোকটা তার একেবারে কাছে দাঁড়িয়ে আছে, তাও আবার রাগী মুডে, চোখ দুটো রক্তবর্ণ করে। ছেলেটার গায়ের রং ফর্সা না হলেও উজ্জ্বল শ্যাম বর্ণের এবং লম্বা 5 ফুট 7-8 ইঞ্চি হবে, তবে মোটাও না আবার চিকনও না, মাঝামাঝি। শ্যামবর্ণের হলেও ছেলেটাকে দেখতে খুবই সুন্দর এবং মাথার সামনের চুলগুলো একটু বেশি বড়ই লাগছে, তবে খারাপ না, তাতে আরো বেশি ভালো লাগছে। মানে এক কথায় অসাধারণ। আর হ্যাঁ, মেঘলাও দেখতে অপরূপ সুন্দরী। তার গায়ের রং ফর্সা, 5 ফুট 3 ইঞ্চি লম্বা শরীর মাঝামাঝি, তবে দেখতে সেও অপরূপ সুন্দরী। এভাবে তাকিয়ে থাকতে দেখে রাকিব গিয়ে মেঘলাকে টেনে তুলে আর একটা থাপ্পড় বসিয়ে দিল। এতে মেঘলার ধ্যান ভাঙে এবং এবার সে একেবারে পাশে থাকা খাটের এক পাশে
পড়ে যায়। সাথে সাথে মেঘলা কান্না শুরু করে দেয়। খাটের উপরে মাথা রেখে কাঁদতে থাকে। এই, একদম কান্না করবি না, তাহলে কিন্তু এবার আবার থাপ্পড় খাবি। আমাকে ধাক্কা দেওয়ার সময় তোর মনে ছিল না? কান্না কান্না কণ্ঠে মেঘলা বলল। তাহলে আপনি আমার সাথে অসভ্যতম করছিলেন কেন? ও, তোর সাথে অসভ্যতা আমি করেছি? আরে এটা তো কিছুই না, দেখবি অসভ্যতা আমি কাকে বলে। রাকিব কাছে আস্তে আস্তে বলল। না প্লিজ, আপনি দূরে থাকুন প্লিজ, আমার কাছে আসবেন না প্লিজ। তো এখন কেন এত ভয় পাচ্ছ? এটাই তো তোমার আগেই ভাবা উচিত ছিল সোনা। আমার ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারিনি। ভয়ে ভয়ে বলল মেঘলা, কারণ ও জানে এখন যদি নরমভাবে কথা না বলে তাইলে ওর সাথে খারাপ কিছু হতে পারে। কারণ লোকটাকে এখন অনেক রাগী মনে হচ্ছে। ভুল এই রাকিব চৌধুরী ক্ষমা করে না, ক্ষমা করতে এই রাকিব চৌধুরী শেখেনি। মেঘলার এক হাত ধরে বলতে লাগলো। হাতটা এত শক্ত করে ধরেছে যে সেই জায়গাটা একেবারে লাল হয়ে গেছে। ব্যথা পাচ্ছি, ছাড়ুন প্লিজ। ব্যথা? এটা তো কিছুই না, আরো ভাবি, একটু অপেক্ষা কর। বলেই হাতটা ধরে এক ধাক্কা দিয়ে ফেলে দিল। মেঘলা গিয়ে আবার খাটের পাশে পড়ে যায় আর বলতে থাকে, প্লিজ আমাকে বাসায় যেতে দিন, আমাকে ছেড়ে দিন, আমার বাসার সবাই চিন্তা করতেছে। প্লিজ, আমার আম্মু অনেক চিন্তা করছে হয়তো, প্লিজ আপনার দুইটা পায়ে পড়ি। হেই, কিসের চিন্তা? তোকে এনেছি তো সেই দুপুরে, আর এখন প্রায় রাত 7টা বাজে। এতক্ষণে হয়তো ভাবছে কন্যাগরের হাত ধরে তো পালিয়েছে তার মেয়ে। আপনি এসব কি যা তা বলছেন? আমার আম্মু এসব ভাবতেই পারে না। আমার আম্মু ভালো করেই জানে তার মেয়ে কেমন। তার মেয়েটা খুব ভালো, তাই না? এত ভালো যে সে... এটা বলেই রাকিব চুপ হয়ে গেল। আমি কি? হ্যাঁ বলুন। খুব শুনতে ইচ্ছা করছে তুই কি, তাই না? তুই নিজেই জানিস তুই কি। এত ভালো সাজার অভিনয় করবি না একদম আমার সাথে, নষ্টা যেন কোথাকার। এই আপনি কি বলছেন এসব? যা তা বলছেন কেন? আমি তো আপনাকে চিনিও না, জীবনে কোনোদিন আমি আপনাকে দেখিও নি। ও তাই? তাহলে একটু ভালো করে দেখে নাও, কারণ এখন থেকে প্রতিদিন, ও সরি, প্রতি রাত আমাকেই দেখতে হবে, বুঝছো শোনা? একটু রাগী ভাব নিয়ে রাকিব বলল। আপনি এসব কি বলছেন? প্রতি রাতে মানে? বুঝলে না শোনা? ওকে বুঝাবো পরে, কারণ আমি আবার বোঝানোর চেয়ে প্র্যাকটিক্যাল দেখানো পছন্দ করি। মেঘলা ভয়ে প্রায় শেষ। এদিকে যে তার কপাল থেকে আবার রক্ত পড়তেছে তার খেয়ালই নেই। কারণ যখন খাটের কোনায় পড়ছিল তখন কাটার জায়গায় ধাক্কা খেয়ে আবার রক্ত পড়া শুরু করছে। গাল দুটো লাল হয়ে হাতের 5 আঙ্গুলের দাগ বসে গেছে। এখন তার অনেক মাথা ব্যথা করছে। হঠাৎ মাথা ঘুরছে, কারণ এতক্ষণ না চাইতেও অনেক কথা বলে ফেলেছে সে। আর কপালের রক্ত বেয়ে তার গাল থেকে গলায় পড়তেছে। সে হাত দিয়ে দেখল রক্ত। সে ঘাবড়ে গেল এবং কান্না কান্না কণ্ঠে বলল, আমি একটু পানি খাবো, খুব তেষ্টা পেয়েছে। পানি? না, এখন তো পানি দেওয়া যাবে না, কারণ তাহলে আবার তোমার জোর হবে। জোর হলে আমায় আবার ধাক্কা দিবে, আবার নানান কথা। প্লিজ, সত্যি আমার অনেক তেষ্টা পেয়েছে, আমার অনেক মাথা ঘুরছে, প্লিজ। হেই, আবার মুখের উপরে আবার তুই কথা বলিস? একটাও কথা না। হঠাৎ রাকিবের ফোন বেজে উঠল। সে ফোন কানে নিয়ে রুম ত্যাগ করলো। মেঘলা শুধু এইটুকুই শুনল যে, হ্যালো সবুজ, হ্যাঁ বলো। মেঘলা আর কোনো উপায় না পেয়ে সেইখানে ফ্লোরেই বসে পড়ল আর কান্না করতে লাগলো মা বাবার কথা চিন্তা করে। মেঘলারা 2 বোন, ওই বড়, আর ওর একটা ছোট বোন আছে, তার বয়স 12 বছর। মেঘলার বয়স 16 বছর। সে এই বছর কলেজে উঠেছে মাত্র। 1 মাস হলো কলেজে যাওয়া শুরু করেছে, কিন্তু তার সাথে তো কারো কোনো শত্রুতা নেই। তাহলে কেন এমন হলো? আর এই ছেলেটা কে? এই ছেলেটাকে তো আমি চিনি না, কেন এটা হলো? আল্লাহ, কেন? আমার মাথায় তো কিছুই খেলছে না। এইদিকে রাকিব, সে ফোনে কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে নামছে। তার সামনেই রিয়ান। হাই ব্রো, বলো, তো কাজটা কি শেষ করে এসেছো? না ভাই, শেষ করতে পারলাম না। হোয়াট? মানে কি? কেন? আসলে মেঘলাদের বাড়িতে নাকি কেউ নেই, অনেক খোঁজ করেও জানতে পারলাম না, তবে চেষ্টা করব। একদিনের ভিতরে আমি তোকে সব জানিয়ে দেবো, প্রমিস। এটা কিভাবে হতে পারে? মেঘলা এখানে, ও তো কলেজ শেষে বাসায় যেত, তাই না?
তাহলে বাসায় কেউ নেই এটা কেমন করে হয়? তবে যাই হোক, তুই ভালো করে খোঁজ নিয়ে আমাকে জানা। এরই মাঝে সবুজ এসে হাজির। এই রাকিব, এসেছিস? বল। ভাই মেয়েটাকে তুই সত্যিই তুলে আনলি রে? আনবো না মানে? আমি যেটা বলি সেটা করি, তোরা সেটা ভালো করেই জানিস। এই রাকিব চৌধুরী এক কথার মানুষ। রাকিব অনার্স পাশ করে আর লেখাপড়া করেনি। সে এখন তার বাবার সাথে তাদের ব্যবসার কাজ সামলায়। তার বাবা এই দেশের একজন নামি দামি ব্যবসায়ী। তবে রাকিব মাঝে মাঝে অফিসে যায়, সব সময় যায় না, বেশিরভাগ সে বন্ধু বান্ধবদের সাথেই থাকে। রাকিব আর তার একটা ছোট বোন আছে। বোনটা এইবার ইন্টার পরীক্ষা দিবে। আরও একটা ভাইও আছে, কিন্তু সে বাইরে ব্যবসা সামলায়, তাই সে বাহিরেই থাকে। বাসায় তার মা বাবা আর তার বড় ভাইয়ের বউ আর বোন থাকে, আর সেও থাকে, তবে বেশি না, সে বেশিই তাদের এই নতুন বাড়িটাই থাকে। তার বাবার ওই বাড়ি থেকে ব্যবসা সামলাতে কষ্ট হয় বলে সেই নতুন বাড়িটা কিনেছে, কিন্তু এখনও ওই বাড়িতে আসেনি, কারণ তার আরও কিছু কাজ আছে। সেইগুলো শেষ হলেই তার ফ্যামিলি সহ সবাই এই বাড়িতে আসবে। তবে এখন এখানে রাকিব ওই মাঝে সাঝে আসে। তবে বাড়ি পাহারা দেওয়ার জন্য 2 জন লোক রাখা হয়েছে। আচ্ছা সবুজ, তুই কি কাজটা করবি? কিসের কাজ ভাই? ওই মেয়েটাকে শিক্ষা দেওয়া লাগবে। হেই, তোর কি মাথা খারাপ? আমি পারবো না। ওই রকম একটা বেয়াদব মেয়ের কাছে যেতেও আমার ঘৃণা করে। আচ্ছা তাহলে শোন, বাইরে থেকে কিছু ছেলে ঠিক কর, তারা ভালোভাবে পারবে। আচ্ছা, ওকে। এই কিছু মানে কয়জন? এই, তোর কি মাথা ঠিক আছে? 5-6 জন মানে? তুই কি বলছিস তুই জানিস? কেন, আরো বেশি লাগবে নাকি? কম হয়ে গেল নাকি? আরে তা না, আসলে 2-3 জন হলেই তো হয়, তাই না? এই সবুজ, তুই তো বললি ও একটা খারাপ মেয়ে, তাহলে এই কয়জন ঠিকই দেখবি ম্যানেজ করবে। রাকিব বাঁকা হেসে বলল। আচ্ছা, ওকে বলছি। সবুজ কারোর সাথে ফোন নিয়ে এসব বলে রাকিবকে বলল, ভাই, ওরা রাত 10টার পরে চলেই আসবে। ওকে ব্রো, তো এখন একটু চিল মুডে আয় ভাই। হঠাৎ রিয়ান বলে উঠল, ভাই আসলে এত কিছু কি ঠিক হবে? যাই ভুল করুক, কিন্তু এতগুলো ছেলে দিয়ে আসলে সবুজের সাথে যখন মেয়েটা অন্যায় করেছে, তাহলে সবুজ করুক না, যা ইচ্ছে তাই করুক, শুধু যাতে বেঁচে থাকলেই হয়। কিন্তু এতগুলো ছেলে। সবুজ বলে উঠল, এই রিয়ান, ওই মেয়েকে আমি আর ছুঁয়েও দেখতে চাই না। আচ্ছা তোরা থাম, এখন একটু চল বাইরে যাই। এই তাহলে ওই মেয়েটি? আরে বের হওয়ার সময় তালা দিয়ে এসেছি ভালো করে, বুঝলি ব্রো। শোন, মেয়েটাকে না ভালো করে শিক্ষা দিয়েছি। এমন ভাব করছিল যেন সে কিছুই জানে না, পুরোই অবাক। আর ভয় তো পুরো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। 2টা যে থাপ্পড় দিলাম না, কি বলবো। আচ্ছা হয়েছে হয়েছে, এখন থাম, চল, বেশি শাসন করিস না, আবার প্রেমে টেমে পড়ে যাবি। একটু ঠেস মেরেই বলল রিয়ান রাকিবকে। এই রিয়ান চুপ। প্রেম ট্রেম তাও আবার ওকে? ছি, সবুজের কাছ থেকে যা শুনেছি তাতে তো ওকে দেখলেও ঘৃণা লাগে। আচ্ছা চল, তোরা থাম তো বলেই ওরা গাড়িতে করে চলে গেল একটা রেস্টুরেন্টে। কারণ ওরা কেউ খায় না। রাত 10টা ছুঁই ছুঁই হঠাৎ দরজা খোলার শব্দে মেঘলার ঘুম কাটল। সে কান্না করতে করতে ফ্লোরেই ঘুমিয়ে পড়েছিল। চোখ মেলে তাকাতে পারছে না, নাক মুখ ফুলে গেছে কান্না করতে করতে। মাথার চুলগুলো এলোমেলো পুরো, কপালের রক্ত সব শুকিয়ে গেছে, গলার কাছে বেয়ে নামা রক্তগুলো শুকিয়ে গেছে। পানির তৃষ্ণা তার উপরে দুপুর থেকে না খাওয়া দেখলেই মায়া লাগে। আরে ভাই, এটা তো একেবারে খাসা মারলে। মেঘলা চেয়ে দেখল কিছু ছেলে রুমের ভিতরে ঢুকে এই কথাগুলো বলছে। আপনারা কারা? কথা শেষ হতে দেরি, কিন্তু মেঘলার কাছে আসতে দেরি না। হাত ছাড়ুন বলছি। কেন বেবি, বেশি লাগছে? এই আস্তে ধরলে ব্যথা পাচ্ছে যে। আপনারা কারা? বলতে পারল না, তার আগেই মেঘলাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। ফেলে দিয়ে একজন ওর গায়ের ওড়নায় হাত দিতেই ও চিৎকার করে লোকটাকে ঠেলা দিয়ে উঠে দৌড় দিল। দৌড় দিয়ে দরজার কাছে গিয়ে দরজায় ধাক্কা দিতে লাগলো। প্লিজ দরজাটা খুলেন, প্লিজ, কেউ আসছে, প্লিজ দরজাটা খোলেন। হেই বেবি, এখানে কেউ নেই, শুধু শুধু গলা ব্যথা করো না গো। একটু কাছে আসবেন না, একদম না। আমি কিন্তু তাইলে বলতে বলতে
পাশে একটা ছোট টেবিলের উপরে একটা ফুলদানি নিয়ে বলল, আমি মেরে ফেলবো। এই কি বলে রে সোনা পাখি? কি বলে মেরে ফেলবে নাকি? দেখুন কাছে আসবেন না। মেঘলা দরজা ধাক্কা দিতে দিতে বলল, কেউ আছেন? প্লিজ খুলুন।